আজকে অনেক দিন পর বাহিরে ঘোরাঘুরি করতে বের হয়ে গেলাম। অনেক দিন বলতে প্রায় বছরখানি হয়ে যাবে। এমনিতে তো রাত্রেবেলা ঘোরাঘুরি করি, কিন্তু এটা কিন্তু স্পেশালভাবে ঘোরাঘুরি। আজকে একটু দূরে ট্যুরে যাব, তার জন্য বের হয়ে গেলাম দলবল নিয়ে। সবাই মিলে আজকে ঘুরতে যাব বললামই তো। তার জন্য কিন্তু রওনা দিয়ে দিলাম। আর এই যে মাত্র মেঘনা ব্রিজ পার হলাম, টোল দিতেছে ড্রাইভার। আর আমার মনটা অনেক খুশি, কারণ তাজ হওয়ার পর কোথাও দূরে বাহিরে ঘুরতে যাওয়া হয়নি আপনার ভাইয়ার সাথে, ফ্যামিলির সাথে। এটাই প্রথম তাজ হওয়ার পর। আর তাজ হওয়ার আগে গেছিলাম একবার, আর এটা সেকেন্ড বার। তার জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে বললামই তো আজকে একটু বাহিরে ট্যুরে যাব। আর আপনারা সবাই জানেন যে এইবার ঈদে আমি কোনো ব্লগ ছাড়তে পারি নাই, কারণ আমি এত পরিমাণে অসুস্থ ছিলাম যে আমি কোনো ব্লগই করতে পারিনি। আমি আমার কুরবানির গরু দেখাইতে পারি নাই, মানে কী করলাম, কীভাবে কী করলাম, কিছুই আমি ব্লগ করতে পারিনি। তার জন্য আমার এবার অনেক পরিমাণে মন খারাপ ছিল। আর তাজের বাবা বলতেছে, যেহেতু তোমার মন খারাপ, আসো আমি তুমি তাজ সবাই মিলে একটু বাইরে ট্যুর দেই, দূরে কোথাও থেকে একটু ঘুরে আসি, তাহলে তোমার মনটাও ভালো লাগবে আর তুমি একটু ব্লগও করতে পারবা। তার জন্য আমি বলতেছি যে ঠিক আছে চলো। যেহেতু তাজও কোথাও যায় না ঈদে, আমি যেহেতু অসুস্থ, ওরে কে নিয়ে বের হবে? ওর বাবাও ব্যস্ত ছিল গরু টরু নিয়ে, কুরবানি নিয়ে। তেমনভাবে আমার ছেলেও ঘুরতে পারে নাই, এই জন্য সবাই মিলে কিন্তু ট্যুরে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর যেহেতু লং ট্যুর দিব, এই জন্য বলতেছিলাম যে জায়গায় একটু ব্রেক করে রেস্ট নিয়ে নিলে একটু জার্নিটা কম লাগবে। আর আমরা কিন্তু কুমিল্লা পার হয়ে গেছি। কুমিল্লা পার হওয়ার পর কিন্তু একটা ফেমাস হোটেল আছে, নূরজাহান হোটেল। আর নূরজাহান কিন্তু আমার দাদুর নাম, মানে ওই নামের সাথেই ওই হোটেলটা। প্রথমে আমরা ওই হোটেলে ব্রেক করছিলাম, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল ওই হোটেলে, আমরা ওইখান থেকে গাড়ি নিয়ে চলে এখানে সান্দু হোটেল নামে একটা হোটেল আছে, এই হোটেলটাতে আসছি। তাজের বাবা যতবারই মানে কক্সবাজার, তারপর চিটং গেছে, প্রথমেই নাকি এই হোটেলে ব্রেক করছে। এই হোটেলের খাবার দাবার নাকি এত পরিমাণে মজা, অনেক টেস্ট হয়, তার জন্য এই হোটেলটাতে আসছি। আর আমারও এই হোটেলটাতে এসে অনেক ভালো লাগছে। মানে এইখানে কিন্তু বেশি ক্রাউড নাই, মানে অনেক মানে খোলামেলা জায়গা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তার জন্য আমার কাছে অনেক ভালো লাগছে। সচরাচর মানে ওই টোটেলগুলো কিন্তু অনেক নোংরা থাকে, কেমন থাকে, মানে ভিড় থাকে, চিল্লাফাল্লা, মানে আমার কাছে অনেক বিরক্তকর লাগে। কিন্তু এই হোটেলটা একদম নিরিবিলি ছিল। হয়তোবা এত রাত দেখা নিরিবিলি হয়েছে। আমরা কিন্তু প্রায় 12টা, 12:30 নাগাদ মানে হোটেলে ব্রেক করছিলাম। আর ফ্রেশ হইতে কিন্তু খাবার দাবার চলে আসছে, যেহেতু আমরা রাত্রে খেয়েই মানে রওনা দিছিলাম। তারপরও যেহেতু ব্রেক করছে, সবাই বলতেছে একটু কিছু খেয়ে নিই। আর এই যে সবাই এখানে বসে আছে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বলতে আমরা কিন্তু কক্সবাজার চলে আসছি। এখানে আমরা রুম দেখতেছিলাম, কারণ হঠাৎ করে প্ল্যান হয়েছে, আগে থাকতে রুম আমরা বুক করতে পারি নাই, এখানে এসে বুক দিব। তার জন্য প্রথমে কিন্তু আমরা শ্রীগালে আসছি, শ্রীগালে রুম নেওয়ার জন্য। এখানে ব্রেক করে তাজের আব্বু গেছে কথা বলার জন্য, পরে ভেরি স্যাড এখানে কোনো রুম খালি ছিল না। আগে থেকে যদি বুক করে আসতাম তাহলে আমরা উঠতে পারতাম, কিন্তু এখন তো সিজন চলতেছে, তার জন্য সবগুলা রুমই নাকি বুক হয়ে গেছে। এখন আপাতত একটা হোটেলে উঠবো, পরে দেখি কয়েকদিন থাকা যায় তখন, বা বুকিং দিয়ে এখানে বা অন্য কোথাও উঠবো। মানে আশা ছিল শ্রীগালে ওঠার জন্য। শ্রীগালে সুইমিং পুলটা আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য। আর তাজের বাবারা যতবারই আসে ততবারই শ্রীগালে থাকে। এখন আমাকে নিয়ে আসছে, তার জন্য আর রুম নাই, আমার দুর্ভাগ্য। আর তাছাড়াও কিন্তু আমার কাছে মানে প্লেসটা অনেক ভালো লাগছে, একদম সবুজে ঘেরা, অনেক ভালো লাগছে। দেখেন একদম মনে হইতেছে যে কার্পেট বিছায় রাখছে ফ্লোরের মধ্যে। আর এখানে কতগুলো কৃষ্ণচূড়া গাছ আছে, দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। কৃষ্ণচূড়া গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে দেখেন পুরা শ্রীগাল হোটেলটা, মানে আমি দেখাইতেছি দূর থেকে। আর এই যে কথা টথা বলে কিন্তু তাজের আব্বু চলে আসছে, এসে বলতেছে যে রুম নাই। শুনে আমার কাছে অনেক খারাপ লাগছে। এখন আমরা অন্য একটা হোটেলে যাব রুম নেওয়ার জন্য, যেহেতু এতক্ষণ জার্নি করছি, জার্নি করার পর রুম পাইতেছি না, মানে অনেক খারাপ লাগতেছিল তখন। তাছাড়া এরপর এখানে নামার পর একটু ভাল লাগছে, যে এখানে একটা রুম নিব, একটু স্বস্তি লাগবে, একটু রেস্ট নিতে পারবো। তাজও অনেক ক্লান্ত, আমি ক্লান্ত, তাজের বাবা, সবাই অনেক ক্লান্ত ছিলাম। এই জন্য বাইরে বেরোয় একটু হাঁটাহাঁটি করতেছিলাম সকাল সকাল, মানে ঠান্ডা ওয়েদার অনেক ভালো লাগতেছিল। আর এখান থেকে বের হয়ে কিন্তু আমরা অন্য একটা জায়গায় হোটেল নিছি। এটা কিন্তু সুগন্ধা বিচের একদম সাথেই, মানে
জানালা খুললে পুরো বিচ দেখা যায় আমাদের রুম থেকে। আর এই যে রুমে আসার পর মানে যা যা দেয় রুমের মধ্যে এগুলো একটু দেখাইতেছিলাম। ব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান, মানে শাওয়ার না নেওয়ার জন্য যা যা লাগে। আর এই যে ড্রয়ারের মধ্যে বিস্কিট, চকলেট, চিপস এগুলো দেখতেছেন, জুস এগুলা কিন্তু রুমে মানে একসাথে দেয় না, এগুলো আমরা কিনে নিয়েছিলাম। আর এই যে আইসা কিন্তু সংসার আমরা গুছায় নিছি। আর এই যে ফাইনালি মানে রুমগুলা। আর এই রুমটা যে রুমটা আছে এই রুমটা কিন্তু ডাবল বেড, কারণ আমাদের সাথে জ্যোতিও গেছিল। জ্যোতি, আমি, তাজের বাবা আর জেরিন একসাথে শুইছিলাম। আমরা একটা বেডের মধ্যে, তাজ আর জ্যোতি আর জেরিন একটা বেডে। আর এই যে বললামই তো আমাদের উইন্ডো থেকে কিন্তু পুরা মানে সি বিচটা দেখা যায়। দেখেন একেবারে ওই যে দেখা যাইতেছে ঝাউবনগুলা, মানে ঝাউবনটা না থাকলে পুরো ডিরেক্টলি সমুদ্রটা দেখা যেত। আর এই সাইড দিয়ে কিন্তু আমরা গেছিলাম, এই যে ওই সাইড দিয়ে কলাতলির ওদিক দিয়ে। আরে মাত্র যেহেতু রুমে আসছি, একটা রুমই আমাদের মানে আসার পরও এই মানে এই হোটেলটার মধ্যেও কিন্তু রুম অ্যাভেলেবেল ছিল না। আমরা 11টার পর চেক আউট করছিলাম, এতক্ষণ আমরা লবির মধ্যেই বসেছিলাম। পরে আমাদের সাথে যেহেতু বেবি টিভি ছিল তার জন্য আমাদের একটা রুম দিছে আপাতত ফ্রেশ হওয়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য। আর এই যে এটা ছিল ওয়াশরুম। রুমগুলো আমার কাছে ভালোই লাগছে, অনেক বড় বড় ছিল, যেহেতু জানলার সাইডে ব্যালকনি আছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই যে আমার আম্মু দেখেন তাজের সাথে দুষ্টুমি করতেছিল, আর তাজও দেখেন আম্মুর সাথে কি দুষ্টুমি করতেছে। রুমে ঢোকার পর আমরা কিন্তু একটু ঘুমাই নিছিলাম, 1-2 ঘন্টার মতো ঘুমাইয়া ফ্রেশ হইয়া দেন আমরা একটু বাইরে ঘোরাঘুরি করতে যাব। যেহেতু ঘোরার উদ্দেশ্যেই আসছি, রুমে বসে থাকলে তো আর হবে না, একটু ঘুরতে তো হবেই। এত ক্লান্তির মধ্যেও কিন্তু ঘোরাঘুরি আমাদের বন্ধ হইতেছে না। আর এই যে সকালে নাস্তা খেয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি বিচে। আর তাজ দেখেন তাজের নানু ভাইয়ের কাঁধে উঠে গেছে। ওইটা তো ও তো সেই মজায় আছে, ওর বাবা ওরে পিছন থেকে ডাকতেছে, ও তো কোনো পাত্তাই দিতেছে না ওর বাবাকে। আর এমনিতে ওর বাবার যেই পাগল তাজ বলার বাহিরে, এখন ওর বাবারে ও পাত্তাই দিতেছে না। আব্বু আর তাজের বাবা একসাথে হাঁটতেছে, আর তাজ আর আমি পিছন থেকে একটু ভিডিও করতেছিলাম। ওইখানে জ্যোতি, জেরিন আছে। আর দেখেন আকাশটা আর মানে এত পরিমাণে মেঘ জমছে, মনে হইতেছিল যে এখনই বৃষ্টি নেমে যাবে, কিন্তু তারপরেও আমরা বৃষ্টির তোয়াক্কা না করে কিন্তু চলে গেতেছি বিচে। যেহেতু আসছি সকাল সকাল, এখনও কিন্তু বিচে যাওয়া হয়নি, প্রায় 11টা 11:30টার মতো বেজে গেছে। আর যেহেতু যাচ্ছি মানে ফোঁটা তখন বৃষ্টি পড়তেছিল, তারপরেও কিন্তু যাইতেছিলাম। যেতেই একটা জিনিস আমার চোখে পড়লো, এই যে বাসগুলা নাকি ট্যুরিস্ট বাস বলে, এগুলা দিয়ে নাকি কক্সবাজার, হিমছড়ি এগুলা নাকি ঘুরায়। মানে এগুলা দিয়ে ঘুরতে নাকি অনেক ভালো লাগে খোলামেলা। আমার কাছে অনেক ভালো লাগছে, যেহেতু ছাদ নাই আমি বলতেছি যে আমিও এটার মধ্যে ঘুরবো, যেহেতু ছাদ নিয়ে আমরা উপরে বসবো। আর বলতে কিন্তু বিচে চলে আসছি, আর আসতে না আসতে শপিং করা স্টার্ট হয়ে গেছে। এটা আমাদের প্রথম শপিং, তাজের খেলনা, ও বিচে গিয়ে বালু উঠাইবো এগুলোর মধ্যে, তার জন্য নিয়ে নিলাম। আর এই যে জ্যোতি এই পাশে আছে। আর আমি ভাবছিলাম যে ঈদের এতদিন পরে যাইতেছি, মনে হয় একটু মানুষ কম হইব, একটু ক্রাউড কম থাকবো, কিন্তু আমি ভুল। দেখেন এত পরিমাণে বিচের মধ্যে মানুষ, বাবারে বাবা, প্রচণ্ড মানুষ ছিল আর অনেক ভিড় ছিল। আর সমুদ্রও কিন্তু অনেক উত্তাল ছিল, এত বড় ঢেউ ছিল বলার বাহিরে। আর ভাবছিলাম যে এখনই নেমে যাব, যেহেতু আমাদের এখনও মানে চেকিং হয় নাই, তার জন্য আর আমি নামি নাই। কারণ এখন যদি ভিজে যাই তাহলে কোথায় গিয়ে মানে চেঞ্জ করবো, এই জন্য আর নামি নাই। আর ভিডিওটা বেশি বড় করব না, যেহেতু আসছি, আরও সামনে ভিডিও দিব কী করলাম, কী মজা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।